আসসালামু আলাইকুম। আমরা ছোটখাটো একটি খাওয়ার আয়োজন করব এবং সবাই মিলে ঠিক করলাম যে এবার আমরা চিনি হাঁস দিয়ে পিকনিক করব। পরবর্তীতে আমাদের বাড়ির আশেপাশে কিছু জায়গায় খোঁজ নিলাম এবং আমরা দেখতে গেলাম এবং তাদের সাথে পরামর্শ করে আমরা একটি দরদাম করলাম। পরবর্তীতে আমাদের সাথে উনার দামের মিল পড়ল না, এর কারণে আমরা চলে আসলাম। এরপরে কিছু জায়গায় দেখার পরে তাদের সাথে আমাদের দরদামের মিল পড়ল না। পরবর্তীতে সবাই মিলে বলল যে আজকে তো হাটের দিন, আমরা সবাই হাটে যাই। হাটে যায় দেখি যে কি অবস্থা। পরবর্তীতে আমরা হাটে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। হাটে যাওয়ার উদ্দেশ্য হলো আমরা ২টা হাঁস কিনবো এবং খিচুড়ি পাকের জন্য যা যা প্রয়োজন তাই নেব। আলহামদুলিল্লাহ, আমরা চলে এসেছি আমাদের সেই পাবনা জেলার ঐতিহ্যবাহী আতাইকুলার হাট। এই হাটে আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় বিক্রয় করতে পারবে অতি অল্প সময়ে এবং আমরা আমাদের যে গন্তব্য হাঁস কিনা সেই হাটে আমরা চলে এসেছি এবং হাটে আসার আগে আমার মামাকে বলেছিলাম, মামা আমি আজ হাঁস কিনতে যাব, আপনি হাঁস হাটা চলে আসবেন, কারণ মামা পটল নিয়ে হাটেই এসেছিল। পরবর্তীতে দেখি আমার মামা আমার আগেই চলে এসেছে এবং মামা ভাগ্নি মিলে দুজনে হাঁস দরদাম করা শুরু করলাম এবং কোনটা নিলে ভালো হয় তা দুইজনের মধ্যে আলোচনা করলাম। পরবর্তীতে দেখলাম যে হাঁসের দাম বাজার অনুযায়ী অন্যান্য দিনে চেয়ে বাজার বেশি। পরবর্তীতে আমি আর মামা অনেক ঘোরাফেরা করলাম এবং চার সাইডে দরদাম করা শুরু করলাম। এরপরে এক পর্যায়ে যা মনে হচ্ছিল যে আমাদের চিনি হাঁস কিনা হবে না। পরবর্তীতে হাঁসের রাজা, দিনের রাজা, রাজা হাঁস দেখা শুরু করলাম। আলহামদুলিল্লাহ, এক পর্যায়ে যে আমরা 2টা রাজা হাঁস কিনে ফেললাম। আমাদের অঞ্চলে যে হাঁস দেখতেছেন এই হাঁসকে রাজা হাঁস বলা হয়, হয়তো অন্য অঞ্চলে অন্যতা বলে। আমরা এখন কাঁচা বাজার করব, কারণ আমাদের খিচুড়ি পাকের জন্য যে যে ধরনের মশলা এবং খিচুড়ি পাকের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস প্রয়োজন হয় তা কিনে ফেলবো ইনশাল্লাহ। আমি পিছনে থেকে রাজা হাঁস এবং ব্যাগ বহন করতেছিলাম এবং মামা সব কেনাকাটা করছিল, কারণ আমার এ বিষয়ে অভিজ্ঞতা নেই, এই কারণে মামাকে নিয়ে এসেছি। আমার এই চ্যানেলে কৃষি রিলেটেড এবং গ্রামীণ জীবন এবং ফার্ম রিলেটেড সকল ধরনের ভিডিও পাবেন আপনারা। অতঃপর আমাদের কেনাকাটা শেষে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে প্রচন্ড রোদ ছিল, এর কারণে আমাদের সবার প্রচন্ড কষ্ট হয়েছে। দিন শেষে যতই কষ্ট হোক না কেন, পরবর্তীতে আমরা যে আনন্দ করব না ইনশাআল্লাহ সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। অতঃপর মামা আর আমি মিলে রাজা হাঁসটা জবাই করে ফেললাম, কারণ মামা বলল যে আগের থেকে আমরা হাঁস জবাই করে রাখি এবং গোশত বানিয়ে রাখি, কারণ পরবর্তীতে যাতে আমাদের কাজটা আরেকটু সহজ হয়ে যায়। এবং সব খড়ি ছাড়ানোর পরে আমরা একটু হাঁসটাকে আগুনে সেক দিয়ে নিলাম। পরবর্তীতে কাটা শুরু করলাম এবং রান্নার জন্য যা যা প্রয়োজন সব আমরা কেটে রাখলাম আগের থেকে, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব। অতঃপর আল্লাহর রহমতে ঈশার নামাজ পর আমাদের রান্নার কাজ শুরু করলাম। আপনারা বলতে পারেন যে কি উপলক্ষে আপনারা খাওয়া দাওয়া করতেছেন, আসলে কোনো উপলক্ষ নয়। আমার কাকু দীর্ঘ 2 বছর প্রবাস জীবন কাটানোর পর বাংলাদেশে এসেছে, এই কারণে আমাদের সবাইকে ট্রিট দিল। আলহামদুলিল্লাহ, আহামহা কাটার পর আমরা রান্নার কাজ শুরু করে দিলাম। আমরা প্রথমে গোশত রান্না করব, এরপরে খিচুড়ি পাক করব। আমরা সবাই দলবদ্ধভাবে কাজ করতেছি। আলহামদুলিল্লাহ, যাক যে কাজ দেওয়া হয়েছিল সে তার নিজ দায়িত্বে সেই কাজ সম্পূর্ণ করছে। অতঃপর আমাদের গোশত রান্না শেষ, এখন খিচুড়ি রান্না করব এবং খিচুড়ি রান্না করার জন্য যা যা প্রয়োজন তা দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, এই আয়োজনে আমরা প্রায় 40 জনকে দাওয়াত করছি। অতঃপর আমাদের সব কাজ শেষ এবং খিচুড়ি রান্নাও শেষ। এখন আমরা খাওয়া দাওয়ার প্রস্তুতি নেব ইনশাআল্লাহ এবং আমরা খাওয়া দাওয়ার জন্য সবাই বসে পড়লাম। আগে আমরা কয়েকজন মিলে সবাইকে খাওয়া দাওয়া করায় নেব, তারপরে আমরা খাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খিচুড়ি এবং গোশত অত্যন্ত সুস্বাদু হয়েছিল এবং সবাই তৃপ্তি সহকারে খেয়েছে। অতএব আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আমরা দোয়া করব যে আল্লাহ তাআলা যেন আমার কাকুর শরীর সুস্থ রাখে এবং তাকে নেক হায়াত দান করে। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।